সরকার দিচ্ছে মাসে ৩,০০০ টাকা, বাড়িতে বসেই ডবল টাকা। আবেদনের সঠিক নিয়ম জেনে নিন এবং কি স্কিমে এই টাকা দেওয়া হচ্ছে তার ডিটেলস বিষয়গুলো জেনে নিন। ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভারতবর্ষের নিপীড়িত, দরিদ্র, পিছিয়ে পড়া জনজাতির মধ্যে অন্যতম দেশের মানুষকে অন্নদাতা কৃষক বন্ধুরা প্রতি বছর সাধারণ মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিচ্ছেন। তাদের অবস্থাই সকলের থেকে পিছিয়ে থাকে। এই কারণে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের অগ্রগতির উদ্দেশ্যে দুর্দান্ত প্রকল্প ঘোষণা করা হলো। এই প্রকল্পের মাধ্যমে এবার দেশের কৃষকেরা সরাসরি কেন্দ্রের তরফ থেকে ঘরে বসেই পেয়ে যাবেন মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা। মূলত দেশের কৃষকদের অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যই এই প্রকল্প শুরু করল কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। কৃষকদের অগ্রগতির উদ্দেশ্য নতুন প্রকল্প। কেন্দ্রীয় সরকারের তরফে 2019 সালের 12 সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল কৃষক মানধন যোজনা। দেশের কৃষকদের অর্থনৈতিক দিক থেকে সবল করে তোলার উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে। এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশেষত দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য এই প্রকল্প আশার আলো। কৃষকদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা প্রদান থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধা পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে। তাই এই প্রকল্পের গুরুত্ব বোঝার এবং এর লাভ সরাসরি পাওয়ার জন্য অবশ্যই জেনে নিতে হবে সঠিক আবেদন পদ্ধতি। কিষাণ মানধন যোজনা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া পিএম কিষাণ যোজনা দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বৃদ্ধাবস্থায় আর্থিক সহায়তা দেওয়া হয়। এদিকে আর্থিক সহায়তার পরিবর্তে মাসিক পেনশন বললেও ভুল হয় না। এই স্কিমের আওতায় কৃষকেরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে থাকেন। একজন কৃষক ঠিক যতটা পরিমাণ টাকা জমা করেন তার সমপরিমাণ টাকা সরকার দেয় সেই অ্যাকাউন্টে। অর্থাৎ একবারের একজন কৃষকের অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা জমা হয়ে যায়। এইভাবে এই কৃষকদের যখন 60 বছর বয়স পূর্ণ হয়, অর্থাৎ তিনি যখন বৃদ্ধকালীন বয়সে প্রবেশ করেন, তখন থেকেই প্রতি মাসে তার কাছে ৩,০০০ টাকা করে পেনশন ঢোকা শুরু হয়। কিষাণ মানধন যোজনা কৃষকদের জীবনে আশার আলো। এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীরাই এই ধরনের পেনশন স্কিমের আওতায় সুযোগ সুবিধা পেতেন। তবে বর্তমানে পিএম কিষাণ মানধন যোজনা সেই ধারণাকে একেবারেই বদলে দিয়েছে। এক কথায় কিষাণ মানধন যোজনা বৃদ্ধকালীন অবস্থায় একজন কৃষককে আর্থিক অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করে। এর পাশাপাশি তাকে আর্থিকভাবে স্বনির্ভর এবং নিরাপদ থাকতেও সাহায্য করে, যার ফলে এই প্রকল্প দেশের কৃষকদের জীবনে আশার আলোর মতোই গুরুত্বপূর্ণ। এই স্কিমে আবেদনের যোগ্যতা। পিএম কিষাণ যোজনা স্কিমে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলো অবশ্যই থাকতে হবে। আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং তাকে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। যাদের বার্ষিক কৃষিজ জমি 2 হেক্টর বা তার কম, তারাই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। আবেদনকারী যদি কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যবর্তী হতে হবে। কারা কিভাবে টাকা জমা দেবেন? যে বয়সে আপনি আবেদন জানাচ্ছেন তার উপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হবে। এই স্কিমে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে তবেই বৃদ্ধাবস্থায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়া যায়। তাহলে চলুন কোন বয়সে কত টাকা করে জমা রাখলে সেই হিসেবটা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে 18 বছর বয়সে যদি আপনি টাকা জমা রাখা শুরু করেন তাহলে আপনাকে প্রতি মাসে 55 টাকা করে এই অ্যাকাউন্টে জমা করতে হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে সমপরিমাণ টাকা অর্থাৎ 55 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। অপরদিকে আপনি যদি 40 বছর বয়সে টাকা জমা শুরু করেন তাহলে আপনাকে প্রতি মাসে 200 টাকা করে জমা দিতে হবে। এক্ষেত্রে সরকার তার তরফ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 200 টাকা করে প্রতি মাসে জমা দেওয়া হবে। আপনাদের জমা করা এই টাকা কেন্দ্রীয় সরকারের বীমা সংস্থা LICর মাধ্যমে প্রতি মাসে জমা হবে এবং সরকারের কাছে সংরক্ষিত থাকবে। কিষাণ মানধন যোজনার অন্যান্য সুবিধা। কিষাণ মানধন যোজনার মাধ্যমে আবেদনকারী 60 বছর বয়স থেকে শুরু করে আজীবন প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। কৃষকদের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী ওই পেনশন অর্ধেক করে প্রতি মাসে পেনশন হিসেবে পাবেন। কোন কারণে আপনি যদি মাঝপথেই এই স্কিমের টাকা জমানো বন্ধ করে দেন তাহলে সুদ সহ সম্পূর্ণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। কিষাণ মানধন যোজনার আবেদন পদ্ধতি। আবেদনে ইচ্ছুক সমস্ত কৃষককে সরাসরি তাদের নিকটবর্তী কাস্টমার সার্ভিস সেন্টার বা CSC পয়েন্টে গিয়ে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য অবশ্যই সঙ্গে প্রয়োজনীয় নথি হিসাবে কৃষকদের জমির বৈধ দলিল বা রেকর্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস ইত্যাদি নিয়ে যেতে হবে।
এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনার আবেদন জানাতে পারবেন এবং কয়েক ঘন্টার মধ্যে আপনার পেনশন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। সবশেষে একটা কথাই বলার, ভারতবর্ষের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য এমনিতেই গোটা বছর কঠোর পরিশ্রমের পরেও সঠিক লাভ মেলে না, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থার কোনো রকম পরিবর্তন দেখা দেয় না। এই সমস্ত কৃষকদের জীবনযাপনের কঠিনতা বিশ্লেষণ করেই কেন্দ্রীয় সরকারের তরফে এমন দুর্দান্ত প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্প যেমন কৃষকদের বৃদ্ধ অবস্থায় আর্থিকভাবে সুরক্ষা প্রদান করে, তেমনি দেশের প্রায় 5 কোটিরও বেশি কৃষককে একটি ভরসার ছাতা হিসাবে নিশ্চয়তা দিচ্ছে প্রতিনিয়ত।